আমরা ভিডিওতে বেশিরভাগ সময় তো সমালোচনাই করি, সমালোচনা বেশি করা হয়। আবার আমরা যারা দর্শক সাধারণ মানুষ তাদেরও একটা সহজাত প্রবৃত্তি আছে, আমরা সমালোচনাই বেশি পছন্দ করি। ওই পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে হয়তো আমরাও একটু সমালোচনা বেশি করি। তবে এই ভিডিওতে সমালোচনার পরিবর্তে প্রশংসা করতে চাই। হ্যাঁ, সমালোচনাও করব, কারণ সমালোচনা অভ্যাস হয়ে গেছে, তো সমালোচনা না করলে আবার পেটের মধ্যে একটু বদহজম হয়। সমালোচনা করব, তবে বেশিরভাগটাই প্রশংসা করব। সমালোচনা করব এক পক্ষের, আর এক পক্ষের প্রশংসা করব। তাতে এক পক্ষ একটু বেজার হবেন, এক পক্ষ খুশি হবেন। তাতে আমাদের আসলে কিছু যায় আসে না, কারণ আমরা সত্য কথাটা বলতে চাই। প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা প্রাথমিক স্তরে, প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান সরকার, বর্তমান শিক্ষা মন্ত্রণালয় দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে। এই শিক্ষা মন্ত্রণালয়ের সমালোচনা গতকালকেই খুবই কঠোরভাবে আমরা করেছি, যে শিক্ষা মন্ত্রণালয়টা বর্তমান সরকারের চালাচ্ছে কারা। তাদেরই এই সিদ্ধান্তটাকে আমরা প্রশংসা করতে চাই। প্রাথমিক স্তরে নতুন যে 4টা সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই অন্তর্ভুক্তিটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে অন্যতম একটা ভালো সিদ্ধান্ত। যে সিদ্ধান্তটা আমরা স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দাবি করা, কিংবা স্বাধীনতার পক্ষের শক্তি তো অবশ্যই, এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেই মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক চেতনার দল আওয়ামী লীগ সেই কাজটা করেনি, কিংবা করতে পারেনি, কিংবা তারা করতে ভয় পেয়েছে। বর্তমান সরকার সেটা করেছে। সাধুবাদ জানিয়ে শুরু করছে এই ভিডিও। বিস্তারিত আলোচনা করি, চলুন, থাকবেন পলিটিক্স টিভির এই ভিডিওতে। দর্শক, বলছিলাম প্রাথমিক শিক্ষায় নতুন 4টা সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রচণ্ড সমালোচনা আমরা করি, কিন্তু সেই বিষয়ে অন্তত আমরা প্রশংসা করেছিলাম যে অসাধারণ একটা উদ্যোগ, এটা বাস্তবায়ন করতে হবে। কিন্তু ওই তথাকথিত তৌহিদি জনতার আবেদনের প্রেক্ষিতে, যে তৌহিদি জনতাকে পৃষ্ঠপোষকতা দেয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল, তাদের কারণেই এই কাজটা প্রতিষ্ঠিত করতে চায়নি অন্তর্বর্তী সরকার। অসাধারণ সিদ্ধান্তের কবর রচিত হয়েছিল তখন, কিন্তু বিএনপি সরকার তারা এই সিদ্ধান্তটা নিয়েছে, সাথে আরও কিছু সাবজেক্ট যুক্ত করেছে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা। দারুণ সিদ্ধান্ত, শুধু দারুণ না, এর চাইতে ভালো সিদ্ধান্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় খুবই কম হয়েছে। প্রাথমিকে যে শিশু বেড়ে উঠছে, যার জীবন শুরু, তাকে যদি সংস্কৃতি মনা শিশু হিসেবে তৈরি করা না যায়, তাহলেই পরবর্তীতে সেই শিশু জঙ্গিবাদী আদর্শ হবে, মব সন্ত্রাসের আদর্শে হবে, নানা ধরনের কুকর্মে জড়িয়ে পড়বে। কিন্তু তার মননে, শিশু মননে যদি ঢুকিয়ে দেয়া যায় সংস্কৃতি, শিল্প, নৃত্য, সঙ্গীত, চারুকলা, কারুকলা, এই ব্যাপারগুলো যদি তার মগজের মধ্যে ঢুকিয়ে দেয়া যায়, তাহলে শিশুকাল থেকে করা চর্চা সে বড়বেলায় এসে অন্তত ভুলে যাবে না। কারণ তার বাড়ন্ত মগজ, যখন মগজের বিস্তৃতি শুরু হয়, সেই সময় যে ব্যাপার বিল্ট ইন হয়, সেই ব্যাপার ভুলে যেতে কিন্তু অনেক সময় লাগে। কি সিদ্ধান্ত হলো? প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় এই তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ ফাইনাল করেছে। 2027 সাল থেকে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিল্প ও সংস্কৃতি পাঠ্য বই চালু করা হবে। এটাও একটা ভালো সিদ্ধান্ত। 2028 সালে নতুন কারিকুলামের আওতায় বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে প্রাথমিক শিক্ষায় যুক্ত করা হবে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রতিমন্ত্রী বলেন, সরকারের শিক্ষা দর্শন অনুযায়ী
শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা হবে যাতে তারা একদিকে বৈশ্বিক নাগরিক হিসেবে বিকশিত হতে পারে, অন্যদিকে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। শিল্প, সংস্কৃতি ও ক্রিয়াভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি জানান প্রাথমিক শিক্ষায় সঙ্গীত, নৃত্যকলা ও ক্রিয়াভিত্তিক শিক্ষার সম্প্রসারণের ফলে বিপুল সংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। এতে সঙ্গীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রিয়া বিষয়ে শিক্ষিত তরুণ তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ হবে। দারুণ একটা ব্যাপার। মানে শুধুমাত্র এই যে শিক্ষা শিশুদের দেয়া হচ্ছে ব্যাপারটা তা নয়, এই নতুন ক্ষেত্রে অনেকের কর্মসংস্থান হবে যে বিষয়গুলো এতদিন আমাদের সমাজে, আমাদের দেশে উপেক্ষিত ছিল। মানে একজন ক্রীড়ার শিক্ষক হবে, এই ব্যাপারটা মানে কেন যেন আমরা ভাবতেই পারিনি আমাদের শিক্ষা ব্যবস্থায়। প্রাথমিক ব্যবস্থায় তো অবশ্যই হাই স্কুলে ক্রীড়া শিক্ষকের ব্যাপার রয়েছে, যদিও সঙ্গীতের শিক্ষক হবে, নৃত্যকলার শিক্ষক হবে, চারুকলা কারুকলার শিক্ষক হবে। এই ব্যাপারগুলো দারুণ একটা ব্যাপার। আমরা সত্যি কথা, একেবারে যদি মন খুলে সত্যি কথা বলি, তাহলে এই সিদ্ধান্তটা অনেক আগে অন্তত এই বিগত যে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামল, সেই সময়ই আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আওয়ামী লীগ তার যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করা, অসাম্প্রদায়িক চেতনা, এই ব্যাপারগুলো এক অর্থে ভুলেই গিয়ে তারা কওমি জননী উপাধি নিতে ব্যস্ত ছিল এবং তারা মনে করেছিল যে ধর্মভিত্তিক রাজনীতির এগেনেস্টে আমাদেরকেও ধর্মভিত্তিক রাজনীতি করতে হবে এবং ভোটের রাজনীতিতে তাদেরকে হাতে রাখতে হবে, সাথে রাখতে হবে এবং তাদেরকে সাথে রাখতে হলে ও বাবা অচ্ছুত গান বাজনা, নাটক, এই চারুকলা কারুকলা, পাখি বানানো, মানুষ বানানো, পুতুল বানানো, এগুলো তো হারাম, এগুলো তো করা যাবে না, না এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। ব্যাপারগুলো তাই ঘটেছে। ব্যাপারগুলো থেকে নিজেদেরকে আলাদা করতে পেরেছে বিএনপি সরকার। এর জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাতে চাই। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।